স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ জিওগ্রাফি এসএসসি চ্যাপ্টার ওয়াইজ জিওগ্রাফি তুলে ধরা হয়েছে। ঠিক আছে, চলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সোলার সিস্টেম। ঠিক আছে, সোলার সিস্টেম থেকে আর গ্রহ থেকে কিন্তু প্রশ্নগুলো রেডি করা হয়েছে, সোলার সিস্টেম আর গ্রহ থেকে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন একের দাগে তোমরা দেখো, পৃথিবীতে একটি বৃহৎ গ্রহাণুর প্রভাবের ফলে ডাইনোসররা বিলুপ্তির পথে পরিচালিত হয়েছিল, এই তত্ত্বটি কে দিয়েছিলেন? এখানে সঠিক অ্যান্সার কোনটা? এসএসসি সিজিএল। ঠিক আছে, 7/6/2019 সন্ধ্যার টাইমে যে পরীক্ষাটা হয়েছিল, এক্সামে এসেছিল। ঠিক আছে, দেখো এখানে ব্যাখ্যাটা তোমরা দেখে নাও, তারপর তোমরা উত্তর কোনটা কমেন্ট করো। পৃথিবীতে একটা বৃহৎ গ্রহাণুর প্রভাবের ফলে ডাইনোসররা কিন্তু বিলুপ্তর পথে কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছিল। লুইস আলভারেজ এই তত্ত্বটি দিয়েছিলেন। কে দিয়েছিলেন? লুইস আলভারেজ। তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, কিন্তু আমরা পেয়েছি। লুইস ওয়াল্টার আলভারেজ ছিলেন কে? তিনি ছিলেন একজন আমেরিকান পরীক্ষামূলক পদার্থবিদ এবং উদ্ভাবক তিনি ছিলেন, এবং অধ্যাপক যিনি হচ্ছে 1998 সালে। ঠিক আছে, যিনি হচ্ছে 1968 সালে। ঠিক আছে, 1968 সালে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার ভূষিত হয়েছেন। ক্লিয়ার? আশা করছি তোমরা উত্তর পেয়েছো। তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো 2 দাগের একই টপিক থেকেই প্রশ্ন। সূর্যের প্রায় 70% অর্থাৎ 70% ড্যাশ দিয়ে গঠিত। সূর্যের প্রায় 70% ড্যাশ দিয়ে গঠিত। দেখো এসএসসি সিজিএল লেভেলের এক্সামের প্রশ্ন 11/6/2019 সালে সন্ধ্যার টাইমে প্রশ্নটি এসেছিল। ঠিক আছে, ব্যাখ্যা করলে তোমরা উত্তরটা দিতে পারবে। সূর্য অনেক গ্যাসের মিশ্রণ দিয়ে কিন্তু গঠিত হয়ে থাকে। ঠিক আছে, হাইড্রোজেন প্রায় কত পার্সেন্ট থাকে? হাইড্রোজেন প্রায় 70% থাকে। এবং হিলিয়াম প্রায় কত পার্সেন্ট থাকে? হিলিয়াম প্রায় 28% থাকে। এবং কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন প্রায় 1.5% কিন্তু থাকে। ঠিক আছে, এবং বাকি যেগুলো থাকে সেগুলো হচ্ছে 0.5%। ঠিক আছে, 0.5%। এবং নিয়ন, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম এবং সালফারের মতো অন্যান্য উপাদানগুলো অল্প পরিমাণে গঠিত থাকে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার দেখো হাইড্রোজেন। এখানে বলছে 70% তথা হাইড্রোজেন হচ্ছে এখানে সঠিক অ্যান্সার, অর্থাৎ সূর্যের প্রায় 70% গঠিত হাইড্রোজেন। তাহলে অক্সিজেন কত পার্সেন্টে গঠিত? অক্সিজেন হচ্ছে 1.5% গঠিত। কার্বন কত পার্সেন্টে গঠিত? কার্বন প্রায় কার্বন, নাইট্রোজেন আর অক্সিজেন এটা হচ্ছে 1.5%। তাহলে কার্বন 1.5%। আর হিলিয়াম কত? দেখো হিলিয়াম হচ্ছে 28%, হচ্ছে হিলিয়াম হচ্ছে 28%। আশা করছি এখান থেকে যেই প্রশ্ন দেবে তোমরা কিন্তু উত্তর করে আসতে পারবে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই টপিকটা কিন্তু জিওগ্রাফি সাবজেক্ট থেকে নেওয়া হচ্ছে। তোমরা আমাদের সাবির এক্সাম সেন্টার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। দেখো টেলিগ্রামে সার্চ করো সাবির এক্সাম সেন্টার, সেখানে কিন্তু জয়েন হয়ে যাও। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। একই টপিক থেকে প্রশ্ন 3 দাগের। অরিয়ন নক্ষত্রমণ্ডলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র নিচের কোনটি? ঠিক আছে, নক্ষত্রমণ্ডলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কোনটি? ঠিক আছে, কোনটা সঠিক অ্যান্সার? দেখো এসএসসি সিজিএল লেভেলের প্রশ্ন, যেটা 10/6/2019 সালে আফটারনুনে এসেছিল প্রশ্নটি। ঠিক আছে, চলো এখানে দেখো ব্যাখ্যা করে আমরা উত্তরটি এনে নেব। যেখানে বলা যায় শীতকালীন নক্ষত্রমণ্ডলীর মধ্যে ওরিয়ন সবচেয়ে উজ্জ্বল। ঠিক আছে, তাহলে শীতকালীন নক্ষত্রমণ্ডলীর মধ্যে ওরিয়ন সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে সুন্দর হচ্ছে এটি। তাহলে এটি হচ্ছে শীতকালীন নক্ষত্রমণ্ডল হচ্ছে অরিয়ন। এখানে যে দেখা যাচ্ছে অরিয়ন নক্ষত্রমণ্ডল, এবং রিগেল সহ এর কিছু তারা উজ্জ্বল নক্ষত্রের মধ্যে রয়েছে। তাহলে এখানে বলছে প্রশ্ন অরিয়ন নক্ষত্রমণ্ডলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র নিচের কোনটি? তাহলে রিগেল হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি 4 দাগের প্রশ্ন, যেখানে বলা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের সদর দপ্তর কোথায়? ড্যাশ পূরণে কী হবে? ড্যাশ পূরণে কী হবে? ড্যাশ পূরণে থেকে প্রশ্ন কিন্তু অনেক এসে থাকে পরীক্ষায়। ঠিক আছে, দেখো এসএসসি এমটিএস এসেছিল প্রশ্নটি 13/8/2019 বিকেল টাইমের যে এক্সাম হয়েছিল, বিকেলের সময় এই এক্সামে কিন্তু 13/8/2019 সালে এসএসসি এমটিএসে কিন্তু এসেছিল। ঠিক আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের সদর দপ্তর কোথায়? দেখো ব্যাখ্যা সহ আলোচনা করছি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স যার সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরুতে। তাহলে আমরা উত্তর পেয়েছি অপশান ডি, বেঙ্গালুরুতে। ভারতের একটা জাতীয় গবেষণা ইনস্টিটিউট আইআইএ। ঠিক আছে, আইআইএ অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। ঠিক আছে,
প্রাথমিকভাবে জ্যোতির্বিদ্যা এবং পদার্থবিদ্যা এবং সংশ্লিষ্ট বিষয়গুলির ক্ষেত্রে গবেষণা পরিচালনা করে থাকে এটি হচ্ছে ভারতের জ্যোতি পদার্থবিদ্যার একটি নেতৃস্থানীয় গবেষণা কেন্দ্র হিসাবে ব্যাপকভাবে স্বীকৃতি পেয়েছে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। দেখো পরের 5 দাগের প্রশ্ন, ব্লাড মুন শব্দটি ড্যাশ বোঝাতে ব্যবহার করা হয়। ড্যাশে কি হবে? 4টা অপশান আছে, কোনটা সঠিক অ্যান্সার? এই প্রশ্নটি এসএসসি সিজিএল লেভেলের প্রশ্ন, 12/6/2019 সালে বিকেলে এক্সামে হয়েছিল, সেই টাইমের প্রশ্ন। এখানে ব্লাড মুন শব্দটি ড্যাশ বোঝাতে ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ চন্দ্রগ্রহণকে কখনো কখনো ব্লাড মুন বলা হয়। সম্পূর্ণ চন্দ্রগ্রহণকে কখনো কখনো কি বলা হয়? ব্লাড মুন বলা হয়। কারণটা কি? কারণ পূর্ণগ্রাস পূর্ণ চন্দ্রগ্রহণ হয়। শব্দটি প্রায় একটি সারিতে ঘটে যাওয়া মোট 4টি চন্দ্রগ্রহণ বর্ণনা করতে ব্যবহার করা হচ্ছে। তাহলে পৃথিবীর বায়ুমণ্ডল নীল আলোকে ফিল্টার করে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি? ব্লাড মুন শব্দটি ড্যাশ বোঝাতে ব্যবহার করা হয়, চন্দ্রগ্রহণ শব্দটি বোঝাতে ব্যবহার করা হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। 6 দাগের প্রশ্ন, নিচের কোনটি বৃহত্তম স্বীকৃত নক্ষত্রমণ্ডল? নিচের কোনটি বৃহত্তম স্বীকৃত নক্ষত্রমণ্ডল? দেখো এসএসসি সিজিএল লেভেলের প্রশ্ন, 13/6/2019 সালে সকালের টাইমে এক্সাম, মর্নিং এক্সামে এসেছিল। ব্যাখ্যা, হাইড্রো হলো কি? হাইড্রোটা কি? এই দেখ হাইড্রা। তাহলে নিচের কোনটি বৃহত্তম স্বীকৃত নক্ষত্রমণ্ডল? হাইড্রা হচ্ছে নিচের বৃহত্তম স্বীকৃত মণ্ডল। হাইড্রা হচ্ছে কি? হাইড্রা হচ্ছে 80 অর্থাৎ 88টি আধুনিক নক্ষত্রপুঞ্জের মধ্যে বৃহত্তম, যার পরিমাণ হচ্ছে 1303 বর্গ ডিগ্রি। ঠিক আছে, এবং 1303 বর্গ ডিগ্রি, এবং এছাড়াও প্রায় 100 ডিগ্রিতে দীর্ঘতম। এর দক্ষিণ প্রান্ত তুলা এবং সেন্টোরাস, ঠিক আছে, এবং এর উত্তর প্রান্ত কর্কট রাশির সীমানা দিয়ে রয়েছে। তাহলে সঠিক অ্যান্সার নিচের কোনটি বৃহত্তম স্বীকৃত নক্ষত্রমণ্ডল? হাইড্রা হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি 7 দাগের। সূর্যের আনুমানিক ব্যাস পৃথিবীর ব্যাসের ড্যাশ গুণ। সূর্যের আনুমানিক ব্যাস পৃথিবীর ব্যাসের হচ্ছে কত গুণ? এসএসসি সিজিএল লেভেলের প্রশ্ন, 13/6/2019 সালে সন্ধ্যার টাইমে প্রশ্ন এসেছিল। ঠিক আছে, ব্যাখ্যা করলে তোমরা আশা করি উত্তর দিতে পারবে। সূর্য হচ্ছে 8,64,400 মাইল। ঠিক আছে, 8,64,400 মাইল, এবং 1,03,91,000 কিলোমিটার জুড়ে এটি পৃথিবীর ব্যাসের প্রায় 109 গুণ। ঠিক আছে, 109 গুণ বড়। ঠিক আছে, সূর্যের ওজন পৃথিবীর তুলনায় প্রায় কত? 3,33,000 গুণ বেশি। সূর্যের ওজন পৃথিবীর তুলনায় প্রায় 3,33,000 গুণ বেশি। এটি এত বড় যে এর 1,03,00,000, ঠিক আছে, প্রায় গ্রহ পৃথিবী এর ভিতরে ফিট করে যেতে পারে। ঠিক আছে, এতটাই বড় সূর্য। তাহলে সূর্যের আনুমানিক ব্যাস পৃথিবীর ব্যাসের কত গুণ? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 109 গুণ। দেখো তাহলে 109, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী 8 দাগের প্রশ্ন, ড্যাশ হলো সৌরজগতের উষ্ণতম গ্রহ। কোনটা সঠিক অ্যান্সার? এসএসসি সিজিএল লেভেলের প্রশ্ন, 13/6/2019 এসেছিল সন্ধ্যার টাইমের প্রশ্ন। দেখো ব্যাখ্যা করলে আশা করছি উত্তর দিতে পারবে। শুক্র হলো সৌরজগতের উষ্ণতম গ্রহ। তাহলে শুক্র হচ্ছে সৌরজগতের উষ্ণতম গ্রহ। যদিও বুধ সূর্যের সবচেয়ে কাছাকাছি, শুক্র গ্রহ সবচেয়ে উষ্ণ, কারণ এর ঘন বায়ুমণ্ডলের তাপকে গ্রিন হাউস প্রভাবের একটি পলাতক সংস্করণে আটকে রাখে, যা পৃথিবীকে উষ্ণ করে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো যে শুক্র হচ্ছে সৌরজগতের উষ্ণতম গ্রহ। যদিও কিন্তু বুধ সূর্যের সবচেয়ে কাছাকাছি, শুক্র গ্রহ বুধ হচ্ছে সূর্যের কিন্তু সবচেয়ে কাছাকাছি গ্রহ, তারপরেও শুক্র গ্রহ হচ্ছে সবচেয়ে উষ্ণতম। ঠিক আছে, এর ঘন বায়ুমণ্ডল তাপকে গ্রিন হাউস প্রভাবের একটি পলাতক সংস্করণে আটকে রাখে, যা পৃথিবীকে উষ্ণ করে রাখে। আশা করছি তোমরা উত্তর পেয়েছো ও বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন 9 দাগের, সৌরজগতের নিচে তালিকাভুক্ত গ্রহগুলির মধ্যে কোন গ্রহ সূর্য থেকে সবচেয়ে দূরে? এসএসসি সিএইচএসএল লেভেলের প্রশ্ন, 2/7/2019 সন্ধ্যা এক্সামে এসেছিল। দেখো নেপচুন সৌরজগতের সূর্য থেকে 8ম এবং সবচেয়ে দূরের গ্রহ। ঠিক আছে, তাহলে নেপচুন হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন আজকের ক্লাসে, ভারতের উড়সা প্রধান নক্ষত্রপুঞ্জ নামে পরিচিত। শেষ প্রশ্নটি আলোচনার আগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি লাইক করে এবং মূল্যবান বক্তব্য কমেন্ট করো। ভারতের উড়সা প্রধান নক্ষত্রপুঞ্জ নামেও পরিচিত ড্যাশ, এটা সঠিক অ্যান্সার কোনটা? এসএসসি সিএইচএসএল লেভেলের প্রশ্ন, 8/7/2019 সন্ধ্যার টাইমে এসেছিল। ব্যাখ্যা, উড়সা মেজর সপ্তর্ষি নামে পরিচিত। উড়সা কি সপ্তর্ষি নামে পরিচিত? মেজর সপ্তর্ষি নামে পরিচিত। প্রতিটি তারা সপ্তর্ষি বা সপ্ত ঋষিদের প্রতিনিধিত্ব করে। ঠিক আছে, এবং ভৃগু, অত্রি, অগ্নিরস, বশিষ্ঠ, পুলস্তা, পুলা, এই 7টি। ঠিক আছে, দেখো তাহলে সঠিক অ্যান্সার কি? ভারতের উড়সা প্রধান নক্ষত্রমণ্ডল নামে পরিচিত সপ্তর্ষি। ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কি করবে? সাবস্ক্রাইব করবে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে রাখবে। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট, টেক কেয়ার, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।